শিক্ষিকা হতে চায় নাসরিন আক্তার। সে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে। বাবা জিয়াউর রহমান কৃষিকাজ করে সংসার চালায়। মা 10,323 চাকরি হারিয়ে ঘরের সংসার চালিয়ে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানায়। এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছরের অষ্টম স্থান অধিকারী উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের ছাত্রী নাসরিন আক্তার। নাসরিন জানায় তারা দুই বোন, সে ছোট। সে এবছর অষ্টম স্থান অধিকার করবে এটা জানা না থাকলেও প্রথম 10 জনের মধ্যে নাম থাকবে এটা আশা করেছিল। উদয়পুর গর্জনমোড়া এলাকায় বাড়ি। প্রতিদিন এত দূর থেকে পড়ার জন্য উদয়পুর শহরে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ে আসতেন। কষ্ট হতো, দারিদ্রতা ছিল, তারপরও হাল ছাড়েননি। মনের ইচ্ছে শক্তি থাকলে সাফল্যের লক্ষ্যে পৌঁছানো যায় তা দেখিয়ে দিলেন নাসরিন আক্তার। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেন। গৃহশিক্ষক ছিল 4 জন। পরীক্ষার শেষ 2 মাস গৃহশিক্ষক ছেড়ে দিয়ে মার কাছে পড়াশোনা করতেন। তার সাফল্যের জন্য মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের বান্ধবীরা খুবই সাহায্য করেছেন। আগামী দিনে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায়। এবছর নাসরিন আক্তার উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ছিল। তার প্রাপ্ত নম্বর 473% হিসাবে 94.6%। নাসরিন আক্তারের ব্যতিক্রমী তার মেধা, তেমনি ব্যতিক্রম তার মেধা। তার গান, খেলাধুলা খুবই ভালো লাগে। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে শিক্ষকতা করতে, কারণ বর্তমানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। কারণ সে নিজেকে শিক্ষকতায় আরো বেশি করে মেধায় নিজেকে যেমন তৈরি করবে, তেমনি আগামী দিনে ছাত্রছাত্রীদের আরো বেশি করে নিজের মতো করে মেধা তৈরি করবে। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়। তার এই ফলাফলের জন্য খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম তোমার? আমার নাম নাসরিন আক্তার। কোন স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক দিছো? আমার বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুল থেকে পড়েছি। কোন স্ট্রিমে ছিলে তুমি? আর্টস স্ট্রিম। কিরকম রেজাল্ট করেছো? ভালো রেজাল্ট করেছি অনেক। আমি অষ্টম স্থান দখল করেছি। আর এর জন্য আমি বলবো যে আমার স্কুলের টিচারদের অনেক অবদান ছিল, মা বাবার অনেকটা অবদান ছিল। মায়ে ছিল আমার প্রধান শিক্ষিকা, বাবু তো অনেকটা ফ্রেন্ডলি ছিল আমার সাথে। বাবার কি নাম? জিয়াউর রহমান। কি করে বাবা? বাবা এমনিতে কৃষিকাজ করে। তুমি তো তোমার বাড়িটা কোন জায়গা? তো গর্জনমোড়া। গর্জমুড়া থেকে তো বিবেকানন্দ স্কুল অনেকটা দূরে। অনেকটা দূর। হ্যাঁ, কিভাবে যেতে তুমি এত কিলোমিটার? প্রতিদিন অটো করে যেতে হতো আমাকে। আবার ফিরতে উঠু কত কিলোমিটার হবে গর্জমুড়া থেকে উদয়পুরে? তো 20 কিলোমিটার মতো। আপনি হচ্ছে ডেলি 40 কিলোমিটার। তো কজন গৃহশিক্ষক ছিল তোমার? আমার 4 জন গৃহশিক্ষক ছিল। আর আমি আমার ইংরেজি টিচারের কথা না বললেই না, উনি খুব হেল্প করেছেন আমাকে। ইংরেজি টিচার কি নাম? নাম পিন্টু দাদা আমাকে বলি। আচ্ছা, তোমার এই সাফল্যের জন্য সবচেয়ে বেশি কার অবদান? নিশ্চয়ই মা, এরপরে বাবা, মা বাবা সবাই। স্কুল শিক্ষকদের কাছ থেকে তুমি কিরকম সাহায্য পেতে? প্রচুর সাহায্য পেয়েছি। স্যারেরা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। যে কোনো প্র্যাকটিক্যালের কাজে, যে কোনো সব কাজে অনেকটা সাহায্য করেছে স্যারেরা আমাকে। তুমি কি আশা করেছিলে তুমি এরকম রেজাল্ট করবে? কিছুটা করেছিলাম, অনেকটা এক্সপেক্ট আছিল আমার। কি হয়েছে তুমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে? একদম অষ্টম স্থান দখল করেছি। আচ্ছা, তোমার নিউ যারা ছাত্রছাত্রীরা আছে, ভাই বোন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো যে তোমরা এত টিউশনের পিছিয়ে ছুটো না, তোমরা শুধু টেক্সট বই ফলো করো। আমি তো শুধু টেক্সট বই অনেকটা বেশি ফলো করেছি। আর লাস্ট 2 মাস আমি টিউশনও পড়িনি, একদম বন্ধ করে দিয়েছি। নিজের পড়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেরা পড়বে অনেকটা। তুমি কত ঘন্টা ডেলি পড়াশোনা করতে? প্রতিদিন সেরকম কোনো রুটিন ছিল না পড়ার। আমি তো 10 থেকে 12 ঘন্টা পড়াই হয়ে যেত প্রতিদিন। আমার কোনো সময় রাত্রে জেগেও পড়তে হতো, খুব বেশি পড়তে হতো। তোমার সবচেয়ে হবি কি? হবি হচ্ছে গান করা। আমার গান করা, টিভি দেখা, ক্রিকেট ম্যাচ দেখা খুব পছন্দ করি। তুমি কি গান গাইতে পারো? গাই, তবে শেখা হয়নি গানটা, এমনিতে সারাদিন গাইতে থাকি। একটু শুনি এক লাইন। তাহলে আমি স্কুলের গানটাই গাইব। সেই ছোট্টবেলা এসেছিলাম তোমার দ্বারে, হয়তো সেদিন 2 চোখ ভেজা না আশার চিৎকারে। আমার শৈশব, আমার কৈশোর সব কিছুই ক্লাসরুমটায়। তোমার কয় ভাই কয় বোন? আমার একজন বোন, বড় বোন। ভাই? ভাই নেই। কে?
সব আমার, যেমন আমার সৃজা ছিল, আমার ফ্রেন্ডস দীপশিখা, মানে ছাত্র তোমার বন্ধু বান্ধব তোমাকে সাহায্য করেছে। প্রচুর সাহায্য করেছে ওরা। তুমি এবার কি নিয়ে পড়তে চাও, কোথায় পড়তে চাও? এই তো উদয়পুর কলেজে পড়তে চাই, NSM ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। আগামী দিনে তোমার কি হতে ইচ্ছুক? ইংলিশটা অনার্স নিয়ে পড়বে তুমি কি? টিচার। আমার মা ছিল 10,300 দেশ, আমি একজন টিচারই হতে চাই। কেন টিচার কেন হবে তুমি? লক্ষ্যটা কেন? লক্ষ্যটা হচ্ছে যে শিশুদেরকে আমি শুধু শেখাতেই চাই। দেখো সবচেয়ে যতজনই হয়েছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রথমেই শিখছে কিন্তু একজন শিক্ষকের কাছে। তাই আমার মতে এটাই হচ্ছে একজন নোবেল প্রফেশন একদম, তাই আমি শিক্ষকই হতে চাই।